চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। সকাল 6:15 থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আজ হলো রবিবার। রবিবার হলেও আজ কিন্তু আমার সকালেই উঠতে হলো, কারণ রায়ের কিন্তু ছুটি নেই। ওই যে তোমাদের বলেছিলাম না, পরীক্ষার জন্য ছুটিগুলো নিয়েছে। আর ওদের অফিসে তো নির্দিষ্ট একটা দিন তুমি ছুটি নিতে পারবে, সেটা যে কোনো বার হতে পারে। তাই যেদিন যেদিন পরীক্ষা ছিল সেদিনগুলো ও ছুটি নিয়েছিল। গতকাল শনিবারও ওর পরীক্ষা ছিল। তার জন্য আজকে আবার সেই সোমবারের মতো রবিবার দিনও সকালবেলাতে উঠে সকালের কাজকর্মে লেগে পড়লাম। সকালবেলায় উঠেই বাসি কাজ বলতে ঘরটা একটু ঝাড় দেওয়া, দুয়ারে জল দেওয়া, ব্যাস এটাই আমার বাসি কাজ। আর রাতে তো বাসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করেই রাখি। বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে একটু চুলটা বেঁধে মুখে ক্রিম লাগিয়ে নিলাম। সারাদিনে এইটুকুই সময় নিজেকে দেওয়ার। তারপর সোজা চলে যাব এখন রান্নাঘরে, কারণ সকালবেলা উঠেই তো আমাকে রান্না বসাতে হয়, সেটা তো তোমরা এতদিনে জেনেই গেছো। কাল জানো তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তোমার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, সেই বৃষ্টি গিয়ে থেমেছে ওই 3টে সাড়ে 3টের সময় দুপুরে। আর আজকে এর জন্য ওয়েদারটা ভীষণ সুন্দর। রাত্রিবেলায় রান্নাঘরটা যতই পরিষ্কার করে রাখি না কেন, সকালবেলা উঠে একটা কাপড় দিয়ে ভালোভাবে গ্যাস ওভেন কাউন্টারটা মুছে নিই। তারপরেই শুরু করি রান্নাবান্না। কারণ রাত্রিবেলাতে কোনো পোকামাকড় বা টিকটিকি আরশোলা ঘুরে বেড়ালে, এখন তো খাবার দাবার রান্না করব, তার জন্য একবার পরিষ্কার করে নিয়ে রান্নাটা শুরু করি। এতদিন যা প্রচণ্ড গরম ছিল, আর কালকে এত বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একেবারে ঠান্ডা হয়ে গেছিল। আর রাতের জন্য ভালো ঘুমও হয়েছিল, তাই সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। 5:30টায় ঘুম থেকে উঠে যদি 6টার মধ্যে রান্নাঘরে আসি, তাহলে এত তাড়াহুড়ো লাগে না। আজকে যেমন তাড়াহুড়ো লেগে গেছিল। দুবেলার রান্না জানো তো আমি একসাথেই করি, এমনকি ভাতটাও। রাত্রিবেলার জন্য কোনো কিছু রাখিই না, কারণ সকালবেলায় রান্নাটা করার পরে আর রাত্রিবেলায় রান্না করতে একদমই ইচ্ছা করে না। আর তোমরা তো জানোই আমার একা হাতে পুরো সংসার চালাতে হয়, ঘরে বাইরে সব সামাল দিতে হয়। এখন তো সন্ধে হতে হতে প্রায় 6:30 পৌনে 7টা মতো বাজে। আর রাত্রিবেলাতে যদি কোনো কিছু আনার হয়, তাহলে রাস্তায় বেরিয়ে বাজার কিছু আনলে পরে আস্তে আস্তে বাড়িতে প্রায় 1-1.5 ঘন্টা। তারপরে এসে কখন রান্না করব, কখন বা খাওয়া দাওয়া করে শোবো। যেহেতু ভোরবেলা উঠতে হয়, তার জন্য রাত্রিবেলায় শোয়াটাও কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়। গতকাল রাত্রিবেলাতে সবজি কেটে রাখা হয়নি। প্রত্যেকদিন রাত্রিবেলাতেই সবজি কেটে রাখি পরের দিনের রান্নার জোগাড়ের জন্য, তাতে অনেক সুবিধাও হয়। কিন্তু কালকে রাত্রিবেলায় কাটিয়ে নিয়ে একটা মুভি দেখছিলাম জানো তো। আর মুভিটা দেখে এত ভালো লেগেছে যে আর উঠে সবজি এনে কাটতে ইচ্ছা করলো না। তাই ভাবলাম থাক, কালকেই কেটে নেব। তার মধ্যে আজকে উঠেছি দেরি করে। জানি না আজকে রান্নাটা ঠিকমতো করে দিতে পারবো কিনা। তবে জানো তো, সব কিছু গুছিয়ে যদি নেওয়া হয়, তারপর 3টে গ্যাস জ্বালালে পরে রান্নাটা চটজলদি হয়ে যায়। আর আগের দিন রাত্রিবেলাতেই নর্মাল টেম্পারেচারে আমি যেই মাছটা রান্না করব সেটা বের করে রাখি। এর জন্য সকালে উঠে বাইরে বের করার 15-20 মিনিট পরই তোমার মাছটা একেবারে বরফ ছেড়ে দেয়। তাহলে আর অসুবিধা হয় না। মাছটাই তো বরফ ছাড়তে বেশি সময় লাগে, তাই না? এর জন্যই তো রান্না করতেও দেরি হয়ে যায়। আর সবজি কাটা থাকলে তো অসুবিধাই হয় না। সময় কিভাবে পরিবর্তন হয়, তাই না? একটা সময় ছিল সকালবেলাতে উঠতামই না, বেলা করে উঠতাম। সকালে উঠতাম ওই তোমার 7টা 7:30টার দিকে, রায়ের কলেজ বুঝে, বা যখন রায় কিন্ডারগার্টেনে ছিল তখন সকালে, মর্নিংয়ে যখন স্কুল ছিল তখন সকালে উঠতাম। আজ বহু বছর পর যখন ও চাকরি পেল তখন আবার সকালে ওঠা। সময়ের সাথে সাথে মানুষও পরিবর্তনশীল, তাই না?
আজ রান্না করব তেলাপিয়া মাছ। বাজার থেকে মাছ যেদিন আনি সেদিনই মাছটা ধুয়ে টুয়ে একেবারে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই। মাছটাতে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর ওই ধুন্দুল আর আলু দিয়ে এই মাছের করব পাতলা ঝোল। শুধু ধনেপাতাটার অভাব ছিল জানো, ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর ঝিঙের থেকে জানো তো আমার ধুন্দুল খেতে বেশি ভালো লাগে। মাছটা ভাজা হতে হতে মাছের মশলাটা রেডি করে নিই। মশলার মধ্যে তেমন কিছু না, বেসিক মশলাগুলো ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, আর আদা একটু গ্রেটার মেশিনে ঘষে দিয়ে দেবো, আর দিচ্ছি একটা গোটা টমেটো। জানো তো আমি যাই রান্না করি না কেন, আমার না টমেটো ছাড়া রান্নাই হয় না। আমার টমেটো 12 মাস লাগে। আর টমেটো যদি সবজির মধ্যে টমেটো ঘরে না থাকে তাহলে মনে হয় যেন ঘরে কোনো সবজিই নেই। একদম রান্না করতে গেলে টমেটো ছাড়া যেন করতেই পারি না। এটা আমার ব্যাড হ্যাবিট বলতে পারো। গুঁড়ো মশলাগুলো বাটির মধ্যে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। মাছ ভাজা হতে হতে মশলাগুলো ভালোভাবে ভিজেও যাবে। এদিকে মশলা রেডি করতে করতে ওদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। চলো এবার মাছ ভাজার তেলেই দিয়ে দেবো জিরে। আর জানো তো তোমাদের একটা কথা বলাই হয়নি, আমি এ মাসে ঠিক করেছি, বলতে পারো নিজের কাছে একটা চ্যালেঞ্জ করেছি। আমার মাসে 2 লিটার তেল লাগে, 1 লিটার সাদা, 1 লিটার সর্ষে। ঠিক করেছি তেলের পরিমাণটা আরও কমিয়ে দেব। তার জন্য রান্না করছি একদম অল্প তেলে। মাছ ভাজার তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি, এর মধ্যে আর তেল টেল দেবো না। সোমবারে দিয়েছি একটু সাদা জিরে। আলুটা যেই ভাজা ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে তারপর দিয়ে দিলাম ধুন্দুল। ধুন্দুল জানো তো পুরো ঝিঙের মতনই খেতে, তফাৎ কিছুই না। আবার ধুন্দুল দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়। নরম সবজি বলে আলুটা ভেজে তারপরে দিলাম, আর একটু ভেজে নিয়েই তারপরে দিয়ে দিলাম মশলাগুলো। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে রান্না করে জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। যে কোনো মাছ এইভাবে পাতলা করে ঝোল খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর যা গরম পড়েছে তাতে এইসব পাতলা ঝোলই খাওয়া ভালো। এবারে ঢাকা দিয়ে রেখে দেব, মশলাটা কষুক ভালো করে। মশলা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দেব, যেহেতু দুবেলার রান্না মনে হচ্ছে একটু জল লাগবে, তারাও আর একটু জল দিয়ে নিই। ভালোভাবে ফুটে উঠলেই তারপরে মাছটা দিয়ে দেব। রান্না করতে করতে আমি রান্নাঘরের প্রায় বাসনগুলো মেজে রেখেছি, যেইগুলো বেরিয়েছিল। আর এদিকে দেখো মাছের ঝোলও কিন্তু আমার হয়ে গেছে। সকালবেলা উঠে রান্নাটা হয়ে গেলে কিন্তু সবচেয়ে বড় একটা কাজ মিটে যায়। আর তারপরে আস্তে ধীরে অন্যান্য ঘরের কাজগুলোও করা যায়, তখন কিন্তু অত চাপ লাগে না। আর বেলা হয়ে গেলে পরে গরমটাও তো খুব লাগে, তখন ফ্যানের নিচে বসে ঘরের অন্যান্য কাজগুলো করা যায়। চলো তোমাদের দেখিয়ে দিই আজকের রান্নাগুলো। এটা আছে গরম গরম ভাত, আর এই যে ডাল, এটা হলো আমড়া দিয়ে ডাল করেছি। টক ডাল সাধারণত পাতলা খেতেই ভালো লাগে, কিন্তু আমাদের রাই আবার খায় না পাতলা ডাল একদম, এই কারণে একটুখানি ঘন রেখেছি। আর এই যে আমড়াগুলো না কিছুটা আবার হাতা দিয়ে ডলে দিয়েছি, আমার মনে হচ্ছিল যেন টকটা একটু কম লাগছিল তার জন্য। আর করেছি
ডালের সাথে খাওয়ার জন্য তো আবার ভাজা লাগবে, তাই বরবটি আলু ভেজেছি। আর এই হলো মাছের ঝোল। এখানে রাইয়ের জন্য টিফিনটাও বেড়ে নিয়েছি, যা যা রান্না করেছি তাই তাই কিন্তু আমি দিয়ে থাকি ওকে। এখন টিফিনটা রেডি করে নিই, ওকে খাবারটা দিয়ে দেব। আমি ভেবেছিলাম জানো তো সময়ের মধ্যে হয়তো রান্নাটা কমপ্লিট করতে পারবো না, কিন্তু না গো, একদম সময়ের মধ্যেই হয়ে গেছে। চলো এবার ওকে টিফিন জল সব গুছিয়ে দিয়ে ওর খাবারটা দিয়ে নিই। পাতলা মাছের ঝোল যেহেতু দিয়েছি, এর জন্য এক টুকরো লেবুও দিয়ে দিলাম। আর এটা না কাগজি লেবু, আর ও না কাগজি লেবু খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম এক টুকরো দিয়ে দিই। প্রচণ্ড গরম পড়ার কারণে ওর জলের মধ্যে না একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম। এই এক বোতল জল এই জলটা খাবে, আর বাদ বাকি প্লেন জল খাবে। খাওয়া দাওয়া টিফিন গোছানো সব কমপ্লিট করে দিলাম, তারপর ও এখন বেরিয়ে যাচ্ছে। আর চলো তোমাদেরকে দেখাই, আমার কাজ কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ওই স্নান, ঘর দরজা মোছা, পরিষ্কার করা, ব্যাস এইগুলোই রয়েছে। আর বাদবাকি কাজ কিন্তু রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। রান্নাঘরের আর কোনো কাজ বাকি নেই। আর দেখো ঘড়ির কাঁটায় বাজে এখন 9:05। আমি তো নিজেই অবাক হয়ে গেছি, এত তাড়াতাড়ি রান্নাঘরের সমস্ত কিছু কাজ কমপ্লিট করে ফেলতে পারবো এত দেরিতে উঠে, বুঝতে পারিনি। এখন তাই নিজের জন্য খাবার বসাচ্ছি। প্রথমে ভাবলাম এক মুঠ ভাতই খেয়ে নিই, কিন্তু ভাত কিছুতেই খেতে ইচ্ছা করছে না। তাই ভাবলাম একটা ম্যাগি খেয়ে নিই, অনেক দিন ম্যাগি খাওয়া হয় না। শীতকালে ম্যাগিটা খাওয়া হয় বেশি, কিন্তু গরমকালে না ম্যাগিটা ঠিক খাওয়া হয় না। তাই আজ অনেক দিন পর ম্যাগি খাচ্ছি। আর ম্যাগিতে না আমি এরকম কাঁচা লঙ্কা চিড়ে দিই, ঝালটা পছন্দ করি তো এই কারণে একটা কাঁচা লঙ্কা দিয়ে রাখি। আর দিলাম এখন মশলাটা, আর নাবানোর আগে দিয়ে দেব লেবু। ম্যাগিটা খেতে একটু টক টক ঝাল ঝাল লাগে, বেশ ভালো লাগে খেতে। এইভাবে একবার ম্যাগি খেয়ে দেখবে, দারুণ টেস্ট, দারুণ। আমার তো ম্যাগি খেলেই এইভাবে আমি করে খাই। ম্যাগিটা একটু শুকনো শুকনো করবো, কারণ ঝোল ম্যাগি না আমার একদম ভালো লাগে না। তার জন্য আর ঝোল রাখিনি, একদম শুকনো শুকনো করেছি। চলো ম্যাগি এদিকে আমার একদম রেডি। আর এর সাথে করে নিয়েছি একটা ডিম পোচ। এটাই আজকে আমার ব্রেকফাস্ট। সকাল 6:15 থেকে 9:30 পর্যন্ত আমি যা যা করলাম সব তোমাদের সাথে আজকে তা শেয়ার করলাম। একদিনে তো সব কিছু শেয়ার করা যায় না, তাহলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো তাহলে টাটা। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে দিও।